আজকে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। এখানে কিছু প্লেয়ারকে রাখা হয় নাই, যার মধ্যে অন্যতম সাইফুদ্দিন এবং কি মেহেদী হাসান মিরাজ। ওকে আমরা মেনে নিলাম, হয়তোবা সাইফুদ্দিন ইনজুরি থেকে আসছে, হয়তোবা এখনো ভালোভাবে ফিট না, হয়তোবা রিসেন্টলি সে ভালো পারফরমেন্স করতে পারে না। রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে উইকেট নিছে, বাট সে তার রান ইকোনমি ছিল অনেক বেশি। বাট আই জাস্ট ওয়ান্ট টু নো, এই মেহেদী হাসান মিরাজকে কেন ড্রপ করা হয়েছে? ইভেন তাকে জিম্বাবুয়ে সিরিজের সাথে রাখা হয় নাই। পৃথিবীর সবচেয়ে ফ্লপ ওপেনার লিটন দাসের রাখা হয়েছে। কোন যুক্তিতে লিটন দাসের 3টা ম্যাচ খেলানো হয়েছে জিম্বাবুয়ের সাথে, তার কোনো সঠিক ডেসক্রিপশন নাই। এরপরে কোন যুক্তিতে লিটন দাসকে ওয়ার্ল্ড কাপের 11-এ রাখা হয়েছে সেটারও কোনো যুক্তি নেই। তো এখানে মেহেদী হাসান মিরাজকে কেন রাখা হয় না, যাকে আমরা বাংলাদেশের দ্বিতীয় অলরাউন্ডার, ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার হিসেবে ভাবি, সাকিবের পরে সে হয়তো বাংলাদেশ টিমকে সাকিবের মতো রিপ্রেজেন্ট করবে, বাট তাকে ড্রপ করা হয়েছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে। ওডিআই ওয়ার্ল্ড কাপে তাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, কখনো ওপেনারে, কখনো 1 ডাউনে, কখনো 2 ডাউনে, কখনো 7-এ, কখনো লাস্টে এন্ডে, কখনো 10 নম্বরে নামানো। একটা প্লেয়ারের যে স্বাচ্ছন্দ্যভাবে খেলার জন্য একটা পজিশন দরকার, তাকে কোনো পজিশন দেওয়া হয় নাই। তারপরেও সে চেষ্টা করছে তার সেরাটা দেওয়ার জন্য, সে তার সেরাটা দিছে। যেই পজিশনেই তাকে নামানো হোক, অন্য কোনো প্লেয়ারকে যদি এরকম করা হইতো 1 ডাউন 2 ডাউন, সে 100% বলতো যে আমাকে উপরে নিচে খেলানোর কারণে আমার পারফরমেন্স খারাপ হয়েছে। বাট এই ছেলেটা কোনো কথাই বলে নাই, চুপ ছিল। যেখানে খেলানোর দরকার ছিল, যেখানে দলের প্রয়োজন ছিল, সেখানে খেলছে সে। ইভেন সে বোলিংও করতে পারে, সে দলের যে কোনো টাইমে মোমেন্টাম চেঞ্জ করতে পারে। হয়তো বা ব্যাটিংয়ে ভালো না করতে পারলে বোলিংয়ে ভালো করতে পারবে সে। যেমন রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে যে বাংলাদেশের সিরিজটা হয়েছে, সেখানে সাকিব আল হাসান ব্যাটিংয়ে তেমন একটা কিছু করতে পারে না, বাট বলে সে ভালো পারফরমেন্স করে দেখাইছে। এই বিবেচনাটা করেও তো মেহেদী হাসান মিরাজকে নেওয়া যেতে পারতো। 4টা আপনারা স্পিনার রাখছেন দলের মধ্যে, কোন দরকারে আপনি 4টা স্পিনার দলের মধ্যে রাখছেন? লিটন কুমার দাস যে জিম্বাবুয়ের সাথে ভালো পারফরমেন্স করতে পারে নাই, তাকে আপনি দলে রাখছেন। আমি রিসেন্টলি লাস্ট ভিডিওতে বলছিলাম ও জাস্ট বলতে পারতেছে না এটা আমাকে স্কোয়াডে নিয়ে না, বাট বিসিবি ওরে হাত দিয়ে টাইনা বলতেছে তুই আসতেই হবে, নাইলে মানে ওদের হয়তো বা কিছু একটা লস হয়ে যাবো বা অনেক কোটি টাকার ক্ষতি হয়ে যাবো লিটন কুমার দাসের যদি তারা ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত না করে। আমার জানা নাই মেহেদী হাসান মিরাজ কি বিএনপি করার কারণে কি তারে দলের থেকে বাইরে করছে, আই ডোন্ট নো। দা এন্ডে আসে সাইফুদ্দিন এবং মিরাজও সিন্ডিকেটের শিকার হয়েছে। সবার শেষে আপনারা স্কোয়াড ঘোষণা করছেন। আই থিঙ্ক বাংলাদেশ দল সবার শুরুতেই বাংলাদেশে এসে পৌঁছাবে। আপনারা এটাই আশা করেন, এটাই হবে। নাজমুল হোসেন শান্ত, যার অকাদ নাই স্কোয়াডে থাকার, সে বাংলাদেশ দলের ক্যাপ্টেন। যেখানে সাকিব আল হাসান আছে তার উপরে, সেখানে নাজমুল হোসেন শান্তকে আপনারা 3টা ফরম্যাটে ক্যাপ্টেন বানাইছেন। এটা এরকম একটা জঘন্য সিদ্ধান্ত যেখানে হইতে পারে, আর ওখানে মেহেদী হাসান মিরাজকে ড্রপ করার পরে আমরা আফসোস করার কিছু নেই। এত সমালোচনা হয়, বাট তাদের কোন রকমের কোনো গায়েই লাগে না টোটালি। এই নাজমুল হাসান শান্তর স্ট্রাইক রেট মেহেদী হাসান তুলনায় অনেক কম। ইভেন মেহেদী হাসান মিরাজ সে প্রতিনিয়ত গড়ে রান করে অথবা গড়ে বোলিং করে, সে সবকিছু ধারাবাহিকভাবে করতে পারে। বাট এই শান্ত একটা ম্যাচ খেললে 10টা ম্যাচ সে ফ্লপ করে। আফগানিস্তান ছাড়া তার কোনো অন্য প্রতিপক্ষের সাথে তার ব্যাটে রান আসে না, তাকে আপনারা ক্যাপ্টেন রাখছেন। ওকে, তাকে আপনারা প্রতিটা ম্যাচে খেলার সুযোগ দিচ্ছেন। মুস্তাফিজ কত ভালো খেলতেছিল আইপিএলে, বাট তাকে সেখান থেকে নিয়ে আসছে। সে যদি আইপিএল খেলে আপনাদের কি 2 টাকার কি লস হবে না কি হবে আমার জানা ছিল না। জিম্বাবুয়ের মতো দলের সাথে খেলার জন্য, শেষ 2 মাস খেলার জন্য মুস্তাফিজকে চেন্নাই থেকে নিয়ে আসছেন। ওকে, আপনারা জাতীয় দলকে প্রচুর ভালোবাসেন, এই জন্য তাকে ওখান থেকে নিয়ে আসছেন। কি সিটছে হয় এখানে আইসা ও লাস্ট ম্যাচ খেলছে, কি কি এমন হয়ে গেছে? জিম্বাবুয়ের সাথে জিতে আপনার কি র্যাঙ্কিং এ, ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এ আপনি উপরে চলে গেছেন না নিচে চলে আসছেন? ততদিন পর্যন্ত বিসিবি সভাপতি চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত কোনোটাই কিছুই চেঞ্জ হবে না।